ফরজ নামাজগুলো বাড়িতে পড়লে হয় না, হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন হাদিসটা, লা সালাতা লিজারিল মসজিদি ইল্লা ফিল মসজিদি। আল্লাহ রাসূল বলেন যে মসজিদের প্রতিবেশী যারা আছে তাদের মসজিদে নামাজ পড়া ছাড়া তাদের নামাজ হয় না। তাহলে আমরা যারা মনে করি ধরেন কাজ করে আসছি, মনে করি বাড়িতে নামাজটা পড়ে ফেলি, এই হাদিস অনুযায়ী তাদের নামাজ হয় না। হাদিসটা কি? লা সালাতা, তার নামাজ হয় না, লিজারিল মসজিদি, যারা মসজিদের প্রতিবেশী আছে, ইল্লা ফিল মসজিদি, তবে মসজিদে পড়লেই হবে। সরল অনুবাদ। তাহলে সব কি অনুবাদ দাঁড়ালো? যারা মসজিদের প্রতিবেশী আছে, মসজিদে পড়া ছাড়া বাড়িতে তাদের নামাজ হয়। বিপদে আপদে পড়লে, কোন সমস্যায় পড়লে, যে আপনি সফরে চলে যাবেন, সময় কম, মসজিদে আসতে পারবেন না, অথবা কোনো কারণে যদি কেউ পড়ে, এটা ভিন্ন কথা, নামাজ হবে। কিন্তু সব সময় কেউ যদি অভ্যস্ত করে নেয়, পারলে মসজিদে আসলো না, তো সব সময় বাড়িতে নামাজ পড়ে, তাদের ক্ষেত্রে এই মাসালা, নামাজ হবে না। তো মসজিদের প্রতিবেশী কারা? আমরা অনেকে মনে করে যে মসজিদের আশেপাশে যাদের ঘর তারা মসজিদের প্রতিবেশী। জিনা, এই মহল্লা, এই মসজিদের মহল্লার অধীন যে ঘরগুলো আছে, এই ঘরগুলোর সবাই মসজিদের প্রতিবেশী। প্রতি মহল্লার মসজিদে মহল্লার লোকেরা এই মসজিদের প্রতিবেশী হয়। স্বাভাবিকভাবে ওলামায়ে কেরাম মনে করেছেন যে মসজিদের আশেপাশে 40 ঘর পর্যন্ত মসজিদের প্রতিবেশী। ডানে 40 ঘর, বামে 40 ঘর, পিছনে 40 ঘর, সামনে 40 ঘর। হ্যাঁ, বাকি মূল কথা হলো মহল্লার মসজিদ যদি হয়, ওই মহল্লার অধিবাসী যারা আছে সবাই মসজিদের প্রতিবেশী। এই দৃষ্টিকোণ থেকে যারা আমরা এই মহল্লার আছি, জামাতে নামাজগুলো আমাদেরকে মসজিদে এসে পড়তে হবে। যদি বাড়িতে পড়ি নামাজগুলো পূর্ণাঙ্গ হয় না আমাদের।